তোমরা কি সবসময় গোসল করো এখানে? বাসা কোথায়? কোন ক্যাম্পে? জেনেভা ক্যাম্প তো মোহাম্মদপুর। তোমরা মোহাম্মদপুর থেকে আইছো? তোমরা কি বিহারি? বাঙালি, তিনজনে বাঙালি। ও বাসা ওইখানে না? না না সারাসারি নাই, না ছাড়বো না, ভিডিও করে ছাড়বো না, ছাড়বো কি লাগে, এটা রাখা দিব। এটা আমার ওই যে আমার ছেলেদেরকে দেখাবো, বুঝছো? না তোমারে আমি নিই নাই তো, তোমারে আমি ভিডিওতে নিই নাই, তোমারে কাইটা দিছি। তোমার কি সমস্যা, বাসায় বকা দিব? বলে আসো নাই? বলে আসো নাই? আচ্ছা যাই হোক, এই যে বাচ্চাদেরকে এই যে দেখুন এখানকার পানিগুলো কতটা স্বচ্ছ দেখুন আপনি। এই যে দেখুন পানি কি পরিষ্কার, এই যে দেখুন আপনারা, এই মাছও আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই জিয়া উদ্যানে আসলে আপনারা এতটাই মানে আপনাদের খুব ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। কারণ এখানকার পরিবেশ, এখানকার যে সবুজ প্রকৃতির দৃশ্য আসলে এটা মনোমুগ্ধকর। এটা সচরাচর এই শহরে মিলে না। সাপের ডিম করতে আসছে, এখানে সাপ আসবে করতে, এখানে সাপ নাই, মাছ আছে কিছু, আপনার দেশীয় প্রজাতির কিছু মাছ আছে যেটা কম আর কি। হয়তো এখানে ওভাবে মাছ চাষাবাদ করা হয় না পানিগুলো পরিষ্কার রাখার জন্য, যার কারণে বেশি একটা মাছ নাই, কিন্তু কিছু দেশি মাছ আছে যেটা আমি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ ঠান্ডা, শীত, পানিগুলো ঠান্ডা, যার কারণে এখানে মানুষ তেমন একটা নাই। কিন্তু গরমের সময় প্রচুর মানুষ এখানে গোসল করে। কিন্তু তারপরও বিষয়টা হচ্ছে আসলে গোসল করা নিষেধ, গোসল করলে পানি ময়লা হয়ে যায়, যার কারণে গোসল করা নিষেধ, কর্তৃপক্ষ নিষেধ করে ওই যে ওই দিক দিয়ে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিছে। কিন্তু মানুষ তো আর এটা মানে না, মানুষ এটা মানতে চায় না। কারণ বাঙালির একটা স্বভাব আছে, মানুষ বাঙালি উল্টা পথে চলে বেশি। সব জায়গায় দেখবেন, আপনি রাস্তায় দেখবেন দৌড়াচ্ছে, ওভারব্রিজ পড়ে আছে, কিন্তু বাঙালি সেটা মানে না। কারণ বাঙালি ওভারব্রিজ রাইখা রাস্তা দিয়ে পার হবে, প্রয়োজনে জীবন দিবে, কিন্তু তার শর্টকাট যেতে হবে। তো বাঙালির এই একটা অভ্যাস, এখানে যতই নিষিদ্ধ থাকুক কিন্তু বাঙালি এখানে আসলে গোসল করে। আমি এর আগে একবার আসছিলাম, তখন দেখছি প্রচুর মানুষ গোসল করে। কিন্তু আজকে এখন যেহেতু মোটামুটি কিছুটা শীত নেমে আসছে, সেই কারণে মানুষের পরিমাণ কমে গেছে, গোসল করতেছে না। কিন্তু পানিটা একদম স্বচ্ছ দেখে আমার খুব ইচ্ছা করতেছে গোসল করার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে তো আর আমি কাপড় চোপড় নিয়ে আসি না, আর যেহেতু নিষিদ্ধ, সেক্ষেত্রে আমার পক্ষে সম্ভব না কোনো অন্যায় কাজ করা। কারণ আমি একটু সচেতন হওয়ার চেষ্টা করি, মানুষকেও সচেতন করার চেষ্টা করি। আপনারা বাংলাদেশের মানুষ হিসাবে অবশ্যই সচেতন হয়ে চলতে হবে। এখানকার মানুষ আসলে কিছু মানুষ নোংরা, এই যে দেখুন এখানে এই যে দেখুন একটা পলিথিন, এটা কোনো না কোনো মানুষ তো এখানে পালাইছে, পরিবেশটা নষ্ট করতেছে কীভাবে দেখুন। এই যে দেখুন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে পলিথিন, তারপরে বিভিন্ন রকম ময়লা, এটা মানুষ নষ্ট করছে। কারণ হচ্ছে কি, এটার পরিবেশটা আমার আপনার মতো কেউ না কেউ নষ্ট করছে। তো অতএব আমরা বাংলাদেশি মানুষ সচেতন হতে হবে। সচেতন হলে আমাদের দেশ ও জাতি বেঁচে যাবে, এবং কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। তাই আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা সচেতন হব, পরিবেশটা ঠিক রাখবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।